গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি স্টার্ট করছি। আগের দিন কনস্টিটিউশনটা কিছুটা বাকি ছিল এবং হিস্ট্রি আমরা কমপ্লিট করেছিলাম আইবিসি, এবং আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করছি আর পলিটির ফার্স্ট চ্যাপ্টার আজকে শেষ হবে। আগের দিন হাফ হয়েছিল পলিটির যে ফার্স্ট চ্যাপ্টার সেইটা। যারা আগের দিন অ্যাবসেন্ট ছিলেন, কোনো কারণে আসতে পারেননি, তারা আশা করি ইউটিউবে সেশনগুলোকে একবার ভিউ করেছেন। তো শুরু করছি ইন্ডিয়ান জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারটা কি বলছে আমাদের? ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, ঠিক আছে, মানে ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ এবং তার বাউন্ডারিজ সম্বন্ধে আমাদের একটা আইডিয়া পাওয়া যাবে ফার্স্ট চ্যাপ্টারের মাধ্যমে। দেখুন, ইন্ডিয়ার ম্যাপ এটা। এবার এখানে কিছু চেঞ্জেস হয়েছে 2019 এই রিসেন্টলি। সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। একটা হচ্ছে নিউয়ার জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা এই সেকশনে রয়েছে, এবং রেস্ট অফ দ্য পোর্শন এটাকে লাদাখ ইউনিয়ন টেরিটরি হিসেবে গণ্য করা হয়েছে। ঠিক আছে, এই যে ডিভিশনটা হয়েছে এটার সঙ্গে জিওগ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি দুটো এরিয়া তৈরি হয়ে গেছে। এছাড়া পলিটির অ্যাঙ্গেল থেকে বলতে গেলে আর্টিকেল 371A, আর্টিকেল 371 রিল্যাপস করা হয়েছে। ঠিক আছে, তো হয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। এবার এই একটা চেঞ্জেস হয়েছে, এবং আরেকটা চেঞ্জেস কি হয়েছে, দাদরা অ্যান্ড নাগার হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ, দাদরা অ্যান্ড নাগার হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ এই দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে। দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি ছিল এতদিন, সেটাকে একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। এই দুটো চেঞ্জেস কিন্তু আমরা 2019-এ অক্টোবর মাসে মোস্ট প্রবাবলি এই দুটো চেঞ্জেস ঘটেছে ইন ইন্ডিয়াস পলিটিক্যাল ম্যাপ। এবং এছাড়া আরেকটা নতুন সংযোজন বলতে কম্পারেটিভলি নতুন, 2014 সালে জুন মাসে হয়েছিল হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই দুটো ডিভাইড করে তেলেঙ্গানা স্টেট ফর্ম হয়েছিল। অন্ধ্রপ্রদেশ আগে গোটাটা ছিল, সেখান থেকে ডিভিশন হয়ে তেলেঙ্গানা ফর্ম হয়েছিল। এই দুটো হচ্ছে কম্পারেটিভলি নতুন অ্যাডিশন আমাদের ইন্ডিয়ার ম্যাপে। তার আগে অবধি আমরা যদি একদম 1947 থেকে শুরু করি, এটা আমাদের আবার পলিটির পার্ট হয়ে যাচ্ছে, তবুও বলে নিচ্ছি। এই যে আমাদের আপাতত 29টা স্টেট যে ফর্ম হয়েছে, সেটা কিন্তু 1947-এর টোটাল কটা ছিল? 14 ছিল, 14টা স্টেট ছিল। 14টা স্টেট থেকে এখন ভাঙতে ভাঙতে বিভিন্ন এই যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় একটা, তারপর মানে কম্পারেটিভলি নতুন গুলো বলছি, উত্তরাখণ্ড, ইউপি একটা, পাটনা, ঝাড়খণ্ড একটা, এই যে নতুন নতুন আরো অনেক হয়েছে। ঠিক আছে, তার আগে একদম শুরু থেকে একটা লিস্ট পুরো পাওয়া যাবে, ওটা আমরা পলিটি ক্লাসেসের ডিটেলসে ডিল করব। মোদ্দা কথা যেটা, এখন আমাদের 29টা স্টেটস ফার্স্টে যেটা বলার কথা ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ জিওগ্রাফি, আগে সেটা ছিল 14টা স্টেট। এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটার ফলে জিওগ্রাফি সিলেবাসেও চেঞ্জেস দেখা দিয়েছে। কি আমরা কিছুক্ষণ পর পড়বো, এই যে নাম্বার অফ স্টেটস যেগুলো বে অফ বেঙ্গলকে কভার করছে, নাম্বার অফ স্টেটস যেগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি কভার করছে, ঠিক আছে, নাম্বার অফ স্টেটস যেগুলো নেপাল বা চায়নাকে ঘিরে রয়েছে, বা হিমালয়ান স্টেটস বলতে আমরা কোনগুলোকে বুঝি, এই জিনিসগুলোতে আগে আমরা কি দেখবো, আগে কি 2019-এর আগে অব্দি ইভেন প্রত্যেকটা বইতেও আমরা সেভাবেই পাবো, জম্মু অ্যান্ড কাশ্মীরের নামটা কিন্তু দেয়া থাকবে। আপাতত আমাদের কি করতে হবে, আপাতত কিন্তু আমাদের এই নতুন ম্যাপটাকে কনসিডার করে, এই যে এই জায়গাটায় যে চেঞ্জেসটা হয়েছে সেটাকে কনসিডার করে কিন্তু আমাদের এবার আনসার করতে হবে। সেক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যখনই আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর, নেপাল, চায়না রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন পাই, তখন কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এখানে কিন্তু একটা নতুন এডিশন হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ওয়াইল সলভিং দ্য এমসিকিউ। ঠিক আছে, যাই হোক, স্টার্ট করা যাক। ফার্স্টেই যেটা বলবো, ইন্ডিয়া, আমাদের কান্ট্রি ইন্ডিয়া, এটার কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স মনে রাখতে হবে ইনিশিয়ালি।
সেটা হচ্ছে পুরো এরিয়াটা, আমি ম্যাপ দেখেই বলছি, এই যে ম্যাপটা দেখে মনে রাখলে আমাদের সুবিধা হবে মনে রাখতে। এই যে টোটাল এরিয়াটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পুরো এরিয়াটা ইজ 3.28 স্কোয়ার কিলোমিটার্স। এই ফিগারস গুলো কিন্তু এমসিকিউতে দেবে প্রত্যেকটা পরীক্ষায়, কোনো না কোনো বার কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসে, ইদার কনসিডার দ্য ফলোইং মোডে আসে অর ডিরেক্ট কোয়েশ্চেন হিসেবে আসে। কিন্তু এই ফিগার গুলো আমাদের কিন্তু একদম নামতার মতো করে মুখস্থ করে রাখতে হবে। টোটাল এরিয়া 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, সরি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, তারপরে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত ইন টার্মস অফ এরিয়া? 7th লার্জেস্ট, ঠিক আছে। এবং 2.4%, সারা পৃথিবীর 2.4% কিন্তু ইন্ডিয়া ল্যান্ড টেরিটরি করে রেখেছে, ঠিক আছে। র্যাঙ্কিং হচ্ছে 7। আর যদি সারা ওয়ার্ল্ডের ল্যান্ড পার্সেন্টেজের মধ্যে ইন্ডিয়া কতটা অধিগ্রহণ করছে, তাহলে সেটা হচ্ছে 2.4। এখান থেকে কিন্তু রিসেন্ট ডাব্লিউবিসিএস প্রিলিমসেই কোশ্চেন এসেছিল 2.4টা। হ্যাঁ, এবার ইম্পর্টেন্ট হচ্ছে লঙ্গিটিউডাল এক্সটেন্ট। লঙ্গিটিউড যদি ধরা হয়, লঙ্গিটিউড একদম মানে লম্বালম্বি ভার্টিক্যাল যে লাইনটা, সেটাকে আমরা লঙ্গিটিউড বলবো। এই যে ভার্টিক্যালি লঙ্গিটিউড যেটা, ঠিক আছে, এই লঙ্গিটিউডিনাল এক্সটেন্টটা আপ টু আন্দামান আর নিকোবর আইল্যান্ডস, এই শেষ অবধি দেখতে হবে। কারণ আন্দামান নিকোবর আইল্যান্ডস কিন্তু ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ছে, ওই জন্য এই পোর্শনটাকে কভার করে এখান থেকে এই অবধি যদি আমরা লঙ্গিটিউডিনাল এক্সটেন্টটা দেখি, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিটস ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিটস ইস্ট। হ্যাঁ, নেক্সট স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো। এবং আর একটু বলে নিই, ল্যাটিটিউডাল এক্সটেন্ট এখান থেকে এই অবধি একদম আড়াআড়ি যে লাইনটা, এইটা ল্যাটিটিউডাল এক্সটেন্ট কত অবধি? 8 ডিগ্রি 4 মিনিটস থেকে 37 ডিগ্রি 6 মিনিটস। এই ডেটাগুলো আমি এখন মুখে বলছি, পরের স্লাইডে আছে, আমি ম্যাপে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নর্থ থেকে সাউথ, এবার যেটা মেন ব্যাপার, এই যে নর্থ থেকে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এই এরিয়াটা কতটা? এই এরিয়াটা হচ্ছে 3200 স্কোয়ার মিলিয়ন স্কোয়ার, 3200 কিলোমিটার, ঠিক আছে। 3200 কিলোমিটার এই এরিয়াটা, এখান থেকে এই অবধি। আর অরুণাচল থেকে কাছ, এই এরিয়াটা হচ্ছে 2900, ঠিক আছে। আর এটা হচ্ছে 3200। এই দুটো মাপ মনে রাখতে হবে। নর্দার্ন মোস্ট পয়েন্ট কি? এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা কল। আর সাদার্ন মোস্ট পয়েন্টের নাম কি? সাদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আন্দামানে, এটা মনে রাখতে হবে, আন্দামানের গ্রেট নিকোবর আইল্যান্ডে। এটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নর্থ এবং সাউথ দুটোর নামই ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কোল। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি? খিবি-টু, KIBITU, খিবি-টু। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অনেক কিছু বলে, গুহারমোটি বলে, গুহারমোটা বলে, গুহারমোটি ধরলাম, গুহারমোটি গুজরাটে। এবার এই বেসিক ডেটাগুলো আমি ম্যাপ দেখে বললাম, এবার আমরা স্লাইডে মুভ করছি। স্লাইডে এগুলো সব দেওয়া আছে। নামছে না। এই যে ডেটাগুলো বলছিলাম, টোটাল এরিয়া দেখে নিন এবার। 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। India is 7th largest country in the world. 2.4% total land area conquer করে। Longitudinal extent 68 degree 7 minutes east to 97 degree 25 minutes east. Latitudinal extent 8 degree 4 minutes north থেকে 37 degree 6 minutes north. নর্থ সাউথ এক্সটেনশন কি কি? কাশ্মীর টু কন্যাকুমারী 3200 কিলোমিটার। ইস্ট ওয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ টু কাছ, কাছ বা গোয়ারমোটা, ইস্টার্ন মোস্ট পয়েন্টের নাম গোয়ারমোটা, যাই হোক এটা আমি কাছ রিজিয়নে 2900 কিলোমিটার, গোয়ারমোটা রিজিয়নে। এবার সেটা কাছ রিজিয়নে, ডিস্ট্রিক্টটার নাম কাছ, ওই জন্য কাছ। নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা কোল, ওই যে পয়েন্ট গুলোর কথা বলছি। এটা কোথায়?
লাদাখে, এখন কিন্তু কাশ্মীর অন্য লাদাখ অন্য। আগে হলে লিখতাম জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্দিরা কোলে, এখন যদি বলে ইন্দিরা কোল কোথায় সিচুয়েটেড তখন লিখতে হবে লাদাখ। সাদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট, দুটো নাম আছে, ইন্দিরা পয়েন্ট, পিগমেলিয়ান পয়েন্ট। এটা কোন আইল্যান্ডে? আন্দামান নিকোবরের কিন্তু অনেক আইল্যান্ডস আছে, একদম এই যে প্রায় অনেকগুলো আইল্যান্ডস পরপর এরকম রয়েছে। একদম লাস্ট যে আইল্যান্ডটা গ্রেট নিকোবর আইল্যান্ড, গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর আইল্যান্ডে কিন্তু ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট অবস্থিত একদম শেষে। ওটাই ইন্ডিয়ার সাদার্ন মোস্ট পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিবিথু ইন অরুণাচল প্রদেশ। ওই যে যেটা বলছিলাম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, গুহার মোটা গুহার মতি একই বলে, বিভিন্ন এমসিকিউতে বিভিন্ন ভাবে দেয়। ওয়েস্ট ইন গুজরাট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট এটা, ঠিক আছে। এইবার একটা ডেটা, আইডিয়াল প্রজেকশন টু ড্র ইন্ডিয়ান ম্যাপ, ল্যাম্বার্টস কনিক্যাল অর্থোমরফিক প্রজেকশন, ঠিক আছে। এটা মানে হচ্ছে ম্যাপ আঁকার সময় যখন টোপোগ্রাফি ম্যাপস ক্রিয়েট করা হয় তখন এক ধরনের মেথড ইউজ করা হয়, ঠিক আছে। বিভিন্ন রকম মেথড আছে, তার মধ্যে আইডিয়াল মেথড যেভাবে ইন্ডিয়ান ম্যাপ আঁকা যেতে পারে সেই মেথডটার নাম হচ্ছে ল্যাম্বার্টস কনিক্যাল অর্থোমরফিক প্রজেকশন, ঠিক আছে। এটা মুখস্থ করতে হবে। এটা আমাদের ডিটেলসে এখন যদি জিজ্ঞেস করেন যে কিভাবে ম্যাপস আঁকতে হয়, কিভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপস করতে হয়, ওটা আমাদের কম্পিটিটিভ এক্সামের ভিউ পয়েন্ট থেকে ইজ নট ইম্পর্টেন্ট। ওটা যারা পিএইচডি করছেন জিওগ্রাফিতে বা এমএসসি করছেন তাদের জন্য ওই সিলেবাসটা রয়েছে। আমাদের জাস্ট নামটা জানতে হবে, ল্যাম্বার্টস কনিক্যাল অর্থোমরফিক প্রজেকশন, তার বেশি আমাদের জানার দরকার নেই। টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার 15,200। কোস্ট লাইন কত? এবার কোস্ট লাইনের ব্যাপার আছে। কোস্ট লাইনে আমি যদি ম্যাম, হ্যাঁ ম্যাম স্ক্রিনটা যদি একটু জুম করতেন ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন নাকি আরেকটু জুম হবে? আরেকটু করুন ম্যাম, আরেকটু। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আইডিয়াল যেটা বলছিলাম, আইডিয়াল প্রজেকশন টু ড্র ইন্ডিয়ান ম্যাপ, নামটা মেথডের নামটা মনে রাখতে হবে। টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার 15,200। কোস্টলাইন কি কি? মেনল্যান্ড হচ্ছে 6,100 কিলোমিটার, মেনল্যান্ড মানে হচ্ছে আপ টু কন্যাকুমারী, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, আমাদের সব রাজ্যকে ঘিরে, এটাকে বলছে মেনল্যান্ড। হ্যাঁ, আর ইনক্লুডিং যদি আন্দামান নিকোবরকে ইনক্লুড করা হয় তাহলে 7516, ঠিক আছে। ওই মানে পুরো কোস্টাল এরিয়াটা হচ্ছে 7516 যদি আন্দামানের নিচের পোর্শনটাকে ইনক্লুড করা হয়। আর যদি আপ টু কন্যাকুমারী আমাদের মেনল্যান্ডের মাপটা ধরি সেটা হচ্ছে 6100 কোস্টলাইনের কিলোমিটারটা। আর ল্যান্ড এরিয়া, ল্যান্ড ফ্রন্টিয়ার কিলোমিটার হচ্ছে 15,200। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, লাক্ষাদ্বীপে 27টা কোরাল আইল্যান্ড, এটা একটা কিন্তু কোয়েশ্চেন আসে ইম্পর্টেন্ট। কোরাল আইল্যান্ড, লাক্ষাদ্বীপ কি ধরনের আইল্যান্ড? কোরাল আইল্যান্ড। হ্যাঁ, আর আন্দামানে 58টা আইল্যান্ড। আন্দামান কি ধরনের আইল্যান্ড? ভলক্যানিক, ভলক্যানো পাওয়া যায়, ঠিক আছে। আন্দামান ভলক্যানিক আইল্যান্ড, আর লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল আইল্যান্ড। ডিউ টু গ্রেট longitudinal extent of about 29 degrees, 2 ঘন্টার ডিফারেন্স বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়া। এটা কি বলছে একটু ম্যাপ দেখি। এই যে 2 ঘন্টার ডিফারেন্স বললাম মানে কি, এই যে লঙ্গিটিউডটা, ঠিক আছে, এই যে লঙ্গিটিউডটা এবং এই যে লঙ্গিটিউডটা, দুটোর মধ্যে প্রায় 29 ডিগ্রিজের, মানে এটা আমি অ্যাপ্রক্স করে বলছি, 29 ডিগ্রিজের ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আমরা যদি এই মাপটা দেখি পুরো, এবার 29 ডিগ্রিজের ডিফারেন্স রয়েছে মানে এক একটা ডিগ্রিতে কিন্তু 4 মিনিট করে, এক একটা ডিগ্রি লঙ্গিটিউডে 4 মিনিট করে সূর্যের আলোটা ল্যাপস করে। মানে কি, সূর্য আমরা জানি সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। এবার এখান থেকে এক একটা ডিগ্রি লঙ্গিটিউড পার হতে হতে এই 1 ডিগ্রি পার হয় 4 মিনিটে, এই 1 ডিগ্রি পার হয় 4 মিনিটে, এই 1 ডিগ্রি পার হয় 4 মিনিটে, এরম করতে করতে যতক্ষণ সূর্যের আলোটা ওয়েস্টে পৌঁছয়, একদম ওয়েস্টার্ন মোস্ট কর্নারে, সেই দুটো টাইম গ্যাপ হচ্ছে 2 ঘন্টা।
2 ঘন্টা, ঠিক আছে। 29 ডিগ্রি ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। 29 ডিগ্রি ক্রস করতে করতে সূর্যের লাগে 2 ঘন্টা। মানে ধরো অরুণাচল প্রদেশে যখন 5টা 10-এ সূর্য উঠলো, অরুণাচল প্রদেশে, আমি ফর সাপোজ আমি বলছি না, আমি এক্সাক্ট টাইমটা জানি না, অরুণাচল প্রদেশে 5টা 10-এ সূর্য উঠলো, তাহলে গুজরাটে সূর্য উঠবে 7টা 10-এ, ঠিক আছে। সূর্যের প্রথম রশ্মি দেখা যাবে। এই 2 আওয়ার্স ডিফারেন্স ইস্টার্ন লঙ্গিটিউড এবং ওয়েস্টার্ন লঙ্গিটিউডের মধ্যে। কেন না, সেখানে 29 ডিগ্রিজ এর ডিফারেন্স আছে। এমসিকিউ আসতে পারে কত ডিগ্রিজ ডিফারেন্স দুটোর মধ্যে, 29 ডিগ্রিজ, এবং ঘন্টা ওয়াইজ দেখলে 2 আওয়ার্স, 2 ঘন্টা আগে হয়, এখানে 2 ঘন্টা পরে হয়। আমরা আবার চলে যাই ডেটায়। হ্যাঁ, এই যেটা দেখছিলাম, ডিউ টু গ্রেট লঙ্গিটিউডনাল এক্সটেন্ট অফ অ্যাবাউট 29 ডিগ্রিজ, 2 আওয়ার্স ডিফারেন্স বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়া। তারপরে লোকাল টাইম লঙ্গিটিউড, এই যে লোকাল টাইম লঙ্গিটিউড 82 ডিগ্রি অ্যান্ড 30 মিনিটস ইস্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা। 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, আইএসটি। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, লোকাল টাইম 82 ডিগ্রি অ্যান্ড 30 মিনিটস ইস্ট। এগুলো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করেছে? এই কোয়েশ্চেনটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাকে মুখস্থ করা একদম বাধ্যতামূলক। কি কি? ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। একটু ম্যাপটা দেখে নি, তাহলে আরো সুবিধা হবে। ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। এই যে এইটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিটস, এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট, যেটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। কোথা কোথা দিয়ে যায়? ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ, এখান দিয়ে নেমে যায়। এবার আশা করি মনে রাখতে অসুবিধা হবে না। 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট কোথা দিয়ে যায়? ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই 5টা লঙ্গিটিউড দিয়ে পাস করে। আর যদি আমরা ল্যাটিটিউডের কথা বলি, ট্রপিক অফ ক্যান্সার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাটিটিউড, এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। এই ল্যাটিটিউডের যে টাইমটা ধরা হয়, সেই টাইমটা দিয়ে সারা ইন্ডিয়ার টাইমটা ডিসাইড করা হয়। এবং ল্যাটিটিউড দিয়ে দেখতে গেলে, ল্যাটিটিউড সব থেকে ইম্পর্টেন্ট ল্যাটিটিউড 23 ডিগ্রি, ওই টপিক অফ ক্যান্সার 20, এই টপিক অফ ক্যান্সারটা এখান থেকে, ওটা আমরা পরে ডেটাতে দেখছি, তারপর বুঝতে পারবো। আগে ডেটাটা দেখে নিই, তারপরে ম্যাপে আসবো। India is divided equally into two halves from 80 degree east longitude. মাঝখান থেকে যে লাইনটা গেছে, ওটা কিন্তু মাঝখান নয়। এই যে ইউপিএমপি, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, যেটা দিয়ে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ওটা কিন্তু মাঝখান নয়। একদম হাফ করে যদি ডিভাইড করা হয়, সেই লঙ্গিটিউডটা হচ্ছে 80 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। এবং টাইম ডিফারেন্সটা আগেই বললাম, 2 ঘন্টা ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ, এই গ্যাপটা 2 ঘন্টার। আর তারপরে পন্ডিচেরি বলে একটা জায়গা আছে, পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি, ওটা নিয়ে কিছু এক্সট্রা ডেটা। পন্ডিচেরি 4টে জায়গার মধ্যে অবস্থিত, 4টে আলাদা আলাদা এরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসে। কোথায়? একটা হচ্ছে ইয়ানাম, 2 হচ্ছে কারাইকাল, 3 হচ্ছে মাহে, আর পন্ডিচেরি নিজে একা, ঠিক আছে। মানে 4টে। কোথায় কোথায়? পন্ডিচেরি, ইয়ানাম, কারাইকাল, মাহে, 4টে জায়গা। পন্ডিচেরি কোথায়? তামিলনাড়ুতে। কারাইকাল কোথায়? তামিলনাড়ুতে। দুটো জায়গা তামিলনাড়ুতে। মাহে কোথায়? কেরালাতে। এবং ইয়ানাম কোথায়? অন্ধ্রপ্রদেশে। এই 4টে এরিয়ার নাম মনে রাখতে হবে। এই 4টে এরিয়ায় কিন্তু পর্তুগিজদের টাইম থেকেই কিন্তু এই 4টে এরিয়া ফ্রেঞ্চদের, ফার্স্টে পর্তুগিজ, তারপরে ফ্রেঞ্চদের দখলে ছিল। মেনলি এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি।
একটা হচ্ছে পন্ডিচেরি, একটা হচ্ছে ইয়ানাম, একটা হচ্ছে কারাইকাল, একটা হচ্ছে মাহে। 4টে জায়গা। তারপরে পোর্ট ব্লেয়ার, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস এর ক্যাপিটাল। এটা কোন আইল্যান্ডে? অনেকগুলো আইল্যান্ড আছে বললাম পরপর। ইন্দিরা পয়েন্টটা একদম শেষ আইল্যান্ড গ্রেট নিকোবরে। আর পোর্ট ব্লেয়ার বলে যে পোর্ট ব্লেয়ার বলে ক্যাপিটাল যেটা ওদের, সেটা হচ্ছে সাউথ আন্দামান, ঠিক তার আগের আইল্যান্ডটায়। এটা হচ্ছে গ্রেট নিকোবর, এটা হচ্ছে সাউথ আন্দামান। সাউথ আন্দামানেই কিন্তু পোর্ট ব্লেয়ার অবস্থিত। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষায় অনেকবার এসছে। এবং ডাঙ্কান প্যাসেজ, এই সাউথ আন্দামানের প্রসঙ্গে একটা কথা বলি, এটা যদি সাউথ আন্দামান হয়, ঠিক তার আগের আইল্যান্ড হচ্ছে লিটল আন্দামান। ঠিক আছে, এই সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানের এই জায়গাটাকে বলা হয় ডাঙ্কান প্যাসেজ। ডাঙ্কান প্যাসেজ সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানের জায়গাটাকে বলা হয়। এবং পোর্ট ব্লেয়ারটা সাউথ আন্দামানে অবস্থিত। এবং ইন্দিরা পয়েন্ট, যেটা সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সেইটা গ্রেট আন্দামানে অবস্থিত। আন্দামান নিকোবর নিয়ে এই কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, এখানে কোন রেসটা বাস করে। ঠিক আছে, মানে কোন রেসের মানুষরা বাস করে? নেগ্রয়েড। এটা আমি এখানে ইনক্লুড করিনি, আমি মুখে বলছি। নেগ্রয়েড রেস, ঠিক আছে, নেগ্রয়েড রেসের মানুষরা আন্দামান নিকোবর আইল্যান্ডে বেশিরভাগ পপুলেশন জুড়ে রয়েছে। তারপরে যেটা বলছিলাম, ট্রপিক অফ ক্যান্সার 23°30' নর্থ, এই যে ল্যাটিটিউডটা। আগেরটা কি বললাম? 82°30' লঙ্গিটিউড ওটা। আর এটা হচ্ছে 23°30' নর্থ, এটা হচ্ছে ল্যাটিটিউড, আড়াআড়ি যাবে। এইটা ইকুয়েটার থেকে 23 ডিগ্রি ওপরে। বুঝতেই পারছো, ইকুয়েটার যদি 0 ডিগ্রি হয়, ঠিক তার 23°30' নর্থ যেই লাইনটা, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, সেটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়? একটা হচ্ছে গুজরাট, 2 হচ্ছে রাজস্থান, 3 হচ্ছে এমপি, 4 হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, 8টা রাজ্যের মধ্যে দিয়ে যায়। এই সংখ্যাটা মনে রাখতে হবে। 8টা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করে। হ্যাঁ, এবার আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেহেতু আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় স্পেশালি সেই অ্যাঙ্গেল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জেলা দিয়ে যাচ্ছে ওটা একটু ডিটেলসে মনে রাখতে হবে। কোন কোন জেলা দিয়ে, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলা দিয়ে পাস করছে। একটা হচ্ছে পুরুলিয়া, 2 হচ্ছে বাঁকুড়া, 3 হচ্ছে ইস্ট বর্ধমান, 4 হচ্ছে নদিয়া। এই 4টে জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করছে। এছাড়া 8টা স্টেট কি কি? গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। যদি বলে কোন কোন নর্থ ইস্টার্ন বা 7 সিস্টার স্টেট দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেছে, তখন এই দুটো নাম বলতে হবে। একবার একটা রেলের পরীক্ষায় না কোন একটা পরীক্ষায়, এসএসসি বোধহয়, কোয়েশ্চেন করেছিল নর্থ ইস্টার্ন স্টেটস এর মধ্যে, ও যে 7খানা স্টেট আছে নর্থ ইস্টে, তার মধ্যে কোন দুটো স্টেট দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করেছিল, তখন কিন্তু এইগুলো বাদ হয়ে যাবে, ত্রিপুরা এবং মিজোরাম। এই দুটো মনে রাখতে হবে, TM, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এক্সামের পার্সপেক্টিভ থেকে পড়বো। এগুলো সেন্ট্রাল এক্সামিনেশনে খুব কমন পয়েন্টস কভার করা হয়। একটা হচ্ছে, সিটি ইজ লাইং নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সার, নেভার গেট ভার্টিক্যাল রেজ অফ সান। ঠিক আছে, এক্সাম্পল শ্রীনগর। থিওরিটা কি একটু বলি। যদি কোয়েশ্চেন করা হয় যে 4টে অপশন দিল, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে, 4টে অপশন দিল, কোন কোন স্টেটের ওপর সূর্যের ডাইরেক্ট ভার্টিক্যাল রেস পড়ে না। এবার সবগুলো দেখবেন যে ট্রপিক অফ ক্যান্সারের ওপরের স্টেটগুলোকে ইন্ডিকেট করেছে। একটা
একটা উপরের স্টেটকে ইন্ডিকেট করবে আর বাকি সব নিচের স্টেটগুলোকে ইন্ডিকেট করবে, মানে কোন কোন স্টেটের ওপর দিয়ে সূর্যের ভার্টিক্যাল রে পড়ে না ডাইরেক্টলি। এবার একটা থাকবে মহারাষ্ট্র, একটা তেলেঙ্গানা, একটা উড়িষ্যা ফর এক্সাম্পল, আরেকটা থাকবে ধরুন রাজস্থান বা হরিয়ানা, ঠিক আছে। এবার এরকম করে কি অনেক সময় বেশিরভাগ অপশনে, বেশিরভাগ পরীক্ষার অপশনে দেখা গেছে শ্রীনগর বলছে, ঠিক আছে। শ্রীনগর, শ্রীনগর যেহেতু ট্রপিক অফ ক্যান্সারের ওপরে অবস্থিত, সেই জন্য এখানেই ভার্টিক্যাল ডাইরেক্ট সানরেজটা পড়বে না, ঠিক আছে। ওই এইটাই হচ্ছে থিওরি যে ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখার নিচের যে রাজ্যগুলো সেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, এবং ট্রপিক অফ ক্যান্সারের ওপরের যে রাজ্যগুলো সেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, ডাইরেক্ট সান পড়ে না, আর এখানে ডাইরেক্ট সান পড়ে, ঠিক আছে, কর্কটক্রান্তির নিচের রাজ্যগুলোতে, নিচের এরিয়াগুলোতে। এবার সেই অনুযায়ী কিন্তু আমাদের এমসিকিউ দেওয়া হয়। ওই জন্য ওইটাই ফার্স্ট পয়েন্টটা কভার করছি। সিটিজ লাইং নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সার নেভার গেট ভার্টিক্যাল রেজ অফ সান, এক্সাম্পল শ্রীনগর, কারণ শ্রীনগর বেশিরভাগ কোশ্চেনে, বেশিরভাগ পরীক্ষায় শ্রীনগর অপশন নেওয়া হয় সেই জন্য। 2 নম্বর হচ্ছে সিটি নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার ইন ইন্ডিয়া। ট্রপিক অফ ক্যান্সার যেই যেই রাজ্যগুলো দিয়ে পাস করেছে তার মধ্যে সব থেকে কাছের যে সিটিটা, সিটি, হ্যাঁ, গ্রাম বা কোনো ভিলেজ এরিয়া, রুরাল এরিয়া না, সিটি, সব থেকে কাছের যে সিটিটা ট্রপিক অফ ক্যান্সারের, দ্যাট ইজ উদয়পুর সিটি অফ ত্রিপুরা। আমরা একটু আগেই পড়লাম ত্রিপুরা দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করে, সেই জন্য এক্সাক্ট এরিয়া যদি বলতে হয়, সব থেকে কাছের যে শহর ট্রপিক অফ ক্যান্সার পাস করার জায়গাগুলোতে, সেটা হচ্ছে উদয়পুর সিটি। এটা কিন্তু রাজস্থানের উদয়পুর নয়, এটা ত্রিপুরার উদয়পুর, কনফিউজ করলে হবে না, এটা একটু মনে রাখতে হবে। উদয়পুর সিটি অফ ত্রিপুরা ইজ দ্য নিয়ারেস্ট সিটি from where Tropic of Cancer passes. Topographical maps of India are prepared by কোন সংস্থা? সার্ভে অফ ইন্ডিয়া। এগুলো একাধিকবার বিসিএস এ এসছে, এসএসসি তে এসছে। টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই কোন সংস্থা? সার্ভে অফ ইন্ডিয়া। তারপর ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, এটাও বহু পরীক্ষায় এসছে। ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি জেমস রেনেল, 1742 থেকে 1830, এই ডেটটা মনে রাখতেও পারেন নাও পারেন। জেমস রেনেল নামটা ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মাঝে একটা সরু প্যাসেজ আছে, ম্যাপ খুললে দেখতে পাবেন, আমি আর ম্যাপে যাচ্ছি না, মুখেই বলছি। এই ধরুন ইন্ডিয়ার যে পেনিনসুলাটা, ঠিক আছে, এবার এইখানে শ্রীলঙ্কা, এই যে মাঝখানের যে গ্যাপটা এইখানে, এই জায়গাটাকে বলা হয় পক স্ট্রেট, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় পক স্ট্রেট। লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি ইন্ডিয়ার সাথে, এই যে ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে যে বাউন্ডারিটা শেয়ার করছে, মানে আন্তর্জাতিক বাউন্ডারি, সব থেকে লার্জেস্ট এরিয়া কার সাথে শেয়ার করছে? বাংলাদেশের সাথে। বাংলাদেশের এরিয়া হচ্ছে 4096 কিলোমিটার। বাংলাদেশ আমরা জানি আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট কভার করছে, ওদিকে আসাম, ত্রিপুরা, হ্যাঁ, অনেক অনেক রাজ্য একসাথে কভার করেই কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারি তৈরি হচ্ছে। সেই জন্য বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, কিলোমিটার ওয়াইজ শেয়ার করে 4096 কিলোমিটার। এবং সব থেকে কম কিলোমিটার কোন কান্ট্রি শেয়ার করে না? আফগানিস্তান। আফগানিস্তান আমরা ম্যাপ দেখলে বুঝতে পারবো, আফগানিস্তানের অল্প একটু এরিয়া কভার করছে, একদম 80 কিলোমিটার, অল্প একটু এরিয়া। সব থেকে স্মলেস্ট কিলোমিটার যদি কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে শেয়ার করে, দ্যাট ইজ আফগানিস্তান। নেক্সট স্লাইডে যাচ্ছি।